হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে সানকোনর নিয়ে কথা বলবো। সানকোনর নিয়ে A to Z এই ভিডিওতে থাকবে। ভিডিওর সঙ্গেই থাকুন। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ধরুন আপনি একজোড়া সানকোনর পাখি পালবেন। সানকোনর পাখি পালার জন্য প্রথমেই আপনার একটা কেজের প্রয়োজন হবে। তো একজোড়া সানকোনর পাখি পালার জন্য সব থেকে পারফেক্ট সাইজ হচ্ছে, হাইট দেবেন 2 ফিট, উচ্চতা 2 ফিট, প্রস্থ 2 ফিট, দৈর্ঘ্য দেবেন 3 ফিট। এই সাইজেই একজোড়া সানকোনর পাখি ভালো ব্রিড করে। তবে সানকোনর পাখিকে অবশ্যই বক্স দিবেন, বক্সে ব্রিড করাবেন। সানকোনর পাখির ডিম থেকে ডিমে একটা ডিম ফুটে আবার সেই ডিম কতদিন বয়সে ডিম পাড়ায়, এই স্টেপগুলো এখন আপনাদেরকে আমি শেয়ার করব। চলুন শুরু করা যাক। ধরেন একজোড়া সানকোনর পাখি ডিম পেড়েছে, সেই ডিম, আর একজোড়া সানকোনর পাখি বছরে 4বার ডিম করে। তো 3 থেকে 5টি পর্যন্ত এরা ডিম দিয়ে থাকে, 4টি বেশিরভাগ দেয়। তো ডিম পাড়ার পরে, ডিম পাড়ার 10 দিন পরে, 7-10 দিন টাইমের পরে আপনি ওই ডিমের দিকে যদি টর্চ লাইট মারেন তাহলে দেখতে পারবেন লাল লাল দেখা যাচ্ছে। আর যদি লাল লাল দেখা না যায় তাহলে মনে করবেন ডিমগুলা নষ্ট হয়ে গেছে। আর ব্লাড দেখা গেলে ডিমগুলো ফার্টাইল। তো ওই ডিম ফুটতে কতদিন সময় লাগে? ওই ডিম ফুটতে 25 থেকে 30 দিন সময় লাগে। 25 থেকে 30 দিন প্যারেন্টস ওই ডিমগুলোকে তা দেয়। আর সানকুনোর পাখি প্রচন্ড তার বেবিদের কেয়ার করতে ভালোবাসে, প্লাস ওরা অনেক মিশুক প্রজাতির হয়। তো বাচ্চা ফোটার পরে তখন থেকে 2 মাস পর্যন্ত পাখি তার বাবা মা ওই বেবিকে হ্যান্ড ফিটিং করায়। 2 মাস পরে ওই বাচ্চাগুলো নিজে খেতে পারে। নিজে খাওয়া শেখার পরে সানকুনোর পাখি অ্যাডাল্ট হতে সময় লাগে 2 বছর, মানে 24 মাস। 24 মাস পরে ওই সানকুনোর আবার ডিমে যেতে পারে। এই হচ্ছে সানকুনোরের জীবন চক্র। এবং সানকুনোর পাখি প্রকৃতির বুকে বেঁচে থাকে, খাঁচায় বেঁচে থাকে 25 থেকে 30 বছর। সানকুনোর পাখির খাবার, চলুন আগে সফট ফুড নিয়ে আলোচনা করি। যখন সানকুনোর পাখির বাচ্চা থাকবে তখন আপনাকে অবশ্যই সফট ফুড দিতে হবে। সফট ফুড হিসাবে আপনি এগ ফুড দেবেন, তারপরে ছোলা, গম, ভুট্টা, এরকম সবজি, এরকম বীজগুলা, ডাল প্রজাতির, এগুলো ভিজিয়ে রাখবেন বা সিদ্ধ করে প্রতিদিন 10টার দিকে পরিবেশন করবেন। এক ফুডে তো অবশ্যই ডিম সিদ্ধ ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে সানকুনোর পাখি সব ধরনের খাবারই পছন্দ করে। ফল, সবজি, এই জাতীয় খাবারগুলো সানকুনোর খুবই ফেভারিট। আপনি বীচের চেয়ে সবজি জাতীয়, ফল জাতীয় খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। যেমন করে ধরেন আপেল, কলা, পেয়ারা, পেঁপে, আলু, ঢেঁড়স, মরিচ, এই জাতীয় সব খাবারই সানকুনোর পাখি খেয়ে থাকে। আর সানকুনোরের সিড মিক্স হিসেবে অবশ্যই একটু ভালো সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন। বাদাম, সূর্যমুখী, ক্যানারি, মিলেট, তার সঙ্গে আরো দামি দামি সাইজের গাজার বীজ। এগুলা, গাজার বীজটা খুবই উপকারী, এটা যদি দিতে পারেন তাহলে পাখির ঠান্ডা লাগবে না কখনোই। আর সানকুনোর পাখির আর একটা বিষয় হচ্ছে কি, এরা প্রচন্ড মিশুক প্রজাতির হয়ে থাকে। একবার যদি সে আপনাকে আপনার গার্ডিয়ান হিসেবে মেনে নেয়, দেখবেন যে আপনার সাথে খুব মিশে গেছে। সানকুনোর পাখির প্রতিবারেই 3টা বাচ্চাই করে বেশিরভাগ সময়। যে 3টা বাচ্চা, 4টা ডিম পাড়াইলেও 3টা বাচ্চাই বেশিরভাগ সময় পাওয়া যায়। সানকুনোর পাখি কথা বলতে পারে না, 2-একটা শব্দ মুখস্থ করতে পারে, কিন্তু এদের বেশি আকর্ষণ করে হচ্ছে এদের মানুষের সাথে মিশে যাওয়া। আপনি যদি ছোট সময় থেকে একটা বাচ্চাকে পালন করেন, তাকে আপনি ফ্লাইং করাইতে পারবেন, একেবারে ছেড়ে পালতে পারবেন, তারপরেও সে আপনাকে ছেড়ে যাবে না। এই পরিমাণ টেম হয়। এবং তারা খুবই বুদ্ধিমান প্রজাতির পাখি। তাদেরকে আপনি যা বোঝাবেন, যা শিখাবেন, তারা তা অবশ্যই করতে পারবে। সানকুনোর পাখিকে যে বক্সটি দিবেন, সেই বক্সটির মাপ হবে 1 ফিট স্কোয়ার করে, হাইট দিবেন 18 ইঞ্চি। আর অবশ্যই শক্ত বক্স দিবেন, কারণ সানকুনোর পাখির ঠোঁট দিয়ে কেটে ফেলে কাঠ। তাই অবশ্যই বক্সের যে জায়গায় ফাঁকা থাকবে ওখানে লোহা ব্যবহার করার, টিন ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে বক্স টিকবে না। আর একটা বিষয় হচ্ছে সানকুনোর পাখির দাম। সানকুনোর পাখির দাম, এটি কালারের উপর অনেকটা ডিপেন্ড করে। তো বর্তমান 2024-এর শেষে একজোড়া রানিং সানকুনোরের দাম আছে
35,000 টাকা থেকে 40,000 টাকা। আর এক জোড়া বাচ্চা সানকুনের দাম আছে 20,000 টাকা থেকে 25,000 টাকা। আর যদি আরো বেশি ভালো কালার হয়, রেড ফ্যাক্টর হয়, তাহলে এটার দাম অনেক হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের প্রশ্নের সব উত্তর পেয়ে গেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আমাকে কমেন্টস করলে আমি রিপ্লাই করে জানিয়ে দেবো। অ্যান্ড আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।